বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বোন সেলিমা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের ২০ সদস্য। সকলে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এছাড়া ছুটির দিনে কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় সমাধিস্থলে কুরআন তেলাওয়াত চলতে দেখা যায়। শোকের আবহে শ্রদ্ধা আর প্রার্থনার মধ্য দিয়েই চলছে রাষ্ট্রীয় শোকের শেষ দিনের কর্মসূচি। কবরস্থানে আমরা বিজিএম এর সকল সদস্যদের পক্ষ থেকে এসেছি দোয়া জানাতে, শ্রদ্ধা জানাতে। চলে যাওয়াটা আমাদের দলের জন্য, দেশের জন্য, সকলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি ছিলেন সাহসের সংগ্রামে আপসহীন একজন নেত্রী। এমন একজন পরশ পাথরের মতো মানুষ ছিল, সমস্ত কষ্টকে ভালোতে পরিণত করতে পারে। ওনার অনুপস্থিতিতে ওনার শূন্যতা একটা অধ্যায়ের সমাপ্তি, কিন্তু নতুন ইতিহাসের অধ্যায় হিসেবে বেগম খালেদা জিয়া ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেলেন। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রুদ্র রফিক। রফিক, খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা নেতা কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা জানাবেন? সিনথিয়া, খুব ভোর থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সাধারণ মানুষরা এখানে আসতে শুরু করেন এবং 10টার পরপর তার স্বজনরা এখানে আসেন, বিশেষ করে তার বোন সেলিনা ইসলাম এবং তার ছোট পুত্রবধূ শামিলা রহমান এবং নাতনি জাইমা রহমান সহ 20 সদস্যের একটি পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন 10টার পরপর এবং তারা কিছুক্ষণ এখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পরবর্তীতে তারা দোয়া এবং প্রার্থনা করেন এবং বেগম জিয়ার পরিবারের সদস্যরা চলে যাওয়ার পরপরই সর্বসাধারণের জন্য কিন্তু এই সমাধিস্থলটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকেই আসলে সাধারণ মানুষের ঢল নামে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও অসংখ্য মানুষ বেগম জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে রয়েছেন। তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন এবং প্রার্থনা করছেন, বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী তারাও কিন্তু এসেছেন, কেউ সংঘবদ্ধভাবে এসেছেন, কেউ একাকী এসেছেন। আমরা দেখেছি খুব সাধারণ মানুষ যারা একেবারে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, তারাও কিন্তু বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নেতাকর্মীরা বলছেন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসলে অপূরণীয় একটি ক্ষতি হয়েছে, যেটি আসলে কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে তারা যেটি বলছেন, বেগম খালেদা জিয়ার যে আদর্শ ছিল সেই আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে তার পুত্র তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, সেই প্রত্যয় তারা ব্যক্ত করছেন এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন এবং আগামী দিন যেন একটু সুখী সমৃদ্ধ বাংলাদেশ তারা গড়তে পারেন সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে এই সমাধিস্থলের পাশে সড়কে এখনও অসংখ্য মানুষ রয়েছেন এবং জুমার নামাজের পরপর আসলে এই ফুলেল শ্রদ্ধা দিতে আসা বা বেগম জিয়াকে ভালোবাসা জানাতে আসা লোকের সংখ্যা কিন্তু আরও যত সময় গড়াবে ততই আসলে বাড়তে থাকবে, যেটি আমরা জানতে পেরেছি। তো চিন্তা এই ছিল বেগম জিয়ার সমাধিস্থল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ।